আমাদের ডেস্কের ওপরের যে পিসিটা এটার বিল্ড করতে আমাদের খরচ পড়েছে ৬২,০০০ থেকে ৬৩,০০০ টাকার প্রাইস ব্র্যাকেট। যদিও এখানে এখন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই, বাট এটাতে লেটেস্ট সিরিজের রাইজেন এপিইউ ইউজ করা হয়েছে, DDR5 বিল্ড, যেখানে ফিউচার আপগ্রেডেবিলিটির বেশ বড় সড় রকমের সুযোগ আছে। এই মেশিনটা কারেন্টলি গেম টেম খেলতেও হেল্প করবে, প্লাস রেগুলার অ্যাক্টিভিটি, কম্পিউটিং, ক্লাস ওয়ার্ক রেডি করা কিংবা ছোটখাটো ভিডিও কন্টেন্ট রেডি করা, ইট উইল ওয়ার্ক। সো চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ পতাকা আইটিকে আমাদের কাছে এই বিল্ডটার কম্পোনেন্টগুলো পাঠানোর জন্য। তবে আপনি পতাকা আইটি থেকে যে কোনো কাস্টম বিল্ড কিংবা কম্পিউটার রিলেটেড অ্যাক্সেসরিজ এবং অন্যান্য আইটি প্রোডাক্ট সহজেই পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমাদের এই বিল্ডটাতে আমরা ইউজ করেছি Ryzen 5 8600G এই এপিইউটা, যেটার প্রাইস 19,500 টাকা। Zen 4 আর্কিটেকচারের 6 কোর 12 থ্রেডের এই এপিইউটাতে বেস ক্লক 4.3 GHz এবং এটাকে 5 GHz পর্যন্ত বুস্ট করা যায়। 6 MB L2 ক্যাশ এবং 16 MB L3 ক্যাশ রয়েছে, যেটা টোটাল TDP 65 ওয়াট। 4 ন্যানোমিটার আর্কিটেকচারের ওপর বানানো এই প্রসেসরটা PCIe Zen 4 সাপোর্ট করে, যেখানে আমরা 20টা লেনের মধ্যে 16টা লেন ইউজ করতে পারবো। সামনে যদি কেউ এই বিলটাতে জিপিইউ অ্যাড করতে চায়, 16 লেন ইজ অ্যাভেলেবল, সো ইটস আ গুড থিং। আইজিপিইউ হিসেবে এখানে AMD Radeon 760M রয়েছে, যেটাতে 8টা কোর এবং ক্লক ফ্রিকোয়েন্সি 2800 MHz। এখানে Ryzen AI সাপোর্ট রয়েছে, যেটা আপ টু 16 টপস XDNA NPU বুস্ট সাপোর্ট করে। মাদারবোর্ড হিসেবে Gigabyte B650H AM5 প্ল্যাটফর্মের বোর্ড ইউজ করা হয়েছে, যেটা 13,400 টাকা। MATX বোর্ড, এখানে 5+2+2 9 ফেজের VRM রয়েছে, 1.4 DP HDMI 2.1 গিগাবিট ইথারনেট পোর্ট, দুটো র্যাম স্লট, যেখানে 128 GB পর্যন্ত 7200 MHz এর র্যাম অ্যাড করা যাবে। এখানে Corsair Vengeance DDR5 16 GB র্যাম ইউজ করা হয়েছে, যেটার প্রাইস 7,350 টাকা। XMP এবং eExpo সাপোর্ট রয়েছে। SSD হিসাবে ইউজ করা হয়েছে Corsair MP600 Elite 1TB Zen 4 NVMe। এটার ওয়ারেন্টি 5 বছর, প্রাইস 9,500 টাকা। এটা রেটেড TBW 700। এটাতে ডেডিকেটেড হিটসিঙ্ক থাকলেও এই SSD-টাতে DRAM নাই। রেটেড 5,000-6,000 MB/s রিড অ্যান্ড রাইট স্পিড ইজ মোর দেন গুড এনাফ ফর রেগুলার কম্পিউটিং। আমরা স্টক কুলার ইউজ করি নাই। এখানে কুলার হিসাবে Thermalright Assassin X 120R ডিজিটাল ARGB ব্ল্যাক ইউজ করা হয়েছে, যেটার প্রাইস 2,950 টাকা। 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। এখানে 4টা কপার হিট পাইপ এবং 2000 RPM এর ফ্যান দেওয়া হয়েছে। 3,000 টাকার রেঞ্জের একটা এয়ার কুলারের ডিসপ্লে আছে, এটাও আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। কেসিং হিসাবে আমরা থার্মাল TH600B ইউজ করেছি, যেটার প্রাইস 4,200 টাকা। এই কেসিংটাতে MATX এবং ITX বোর্ড শুধু সাপোর্ট করবে। 5টা 120 মিলিমিটার ইনফিনিটি ARGB ফ্যান প্রি ইনস্টলড আসে। কেসিংটা 7টা 120 মিলিমিটারের ফ্যান সাপোর্ট করবে। সর্বোচ্চ গ্রাফিক্স কার্ডের লেন্থ 350 মিলিমিটার আর সিপিইউ কুলারের হাইট 180 মিলিমিটার। আমাদের টেস্ট কন্ডিশনে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, উইন্ডোজ 11 24H2, জিপিইউ ড্রাইভার ছিল অ্যাড্রেনালিন 25.5.1, সিপিইউ আইডল টেম্পারেচার ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি সবগুলো গেমে আমরা 1080p-তে খেলে দেখেছি, কোনো আপস্কেলিং ছিল না। সিনথেটিক বেঞ্চমার্কে 3D Mark Time-Spy 1440p-তে আমরা স্কোর দেখেছি 1669। ম্যাক্স আইজিপিইউ ক্লক ছিল 2800 MHz, ম্যাক্স আইজিপিইউ টেম্পারেচার ছিল 77 ডিগ্রি সেলসিয়াস। Geekbench 6-এ সিপিইউ স্কোর ছিল সিঙ্গেল কোরে 2413, মাল্টি কোরে 9827। Geekbench 6 জিপিইউ-এ 17,605 স্কোর করেছে জিপিইউ। Geekbench মেশিন লার্নিং-এ সিঙ্গেল প্রিসিশনে 4,728, হাই প্রিসিশনে 4,616, কোয়ান্টাইজডে 13,676। DeepSeek R1 আমরা এখানে টেস্ট করেছি। হলিউডের একটা স্ট্যান্ডার্ড ফ্রিকশনাল মুভি স্ক্রিপ্ট করতে টাইম নিয়েছে 28 সেকেন্ড। এই টাস্কে কোনো এনপিইউ ইউজ করা হয় নাই, সো শুধুমাত্র সিপিইউ এবং আইজিপিইউটাই ইউজ হয়েছে। সো AMD এখানে এনপিইউ বুস্ট রাখলেও এটা লোকাল এআই গুলো ইউটিলাইজ করতে পারছে না। আই হোপ AMD খুব তাড়াতাড়ি তাদের এনপিইউ বুস্টটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে অপটিমাইজ করবে। ক্রিস্টাল ডিস্কমার্কে কোরসায়ারের এসএসডিটা সিকোয়েন্সিয়াল রিডে 6,985 মেগাবাইট/s রিড করেছে আর 6,229 মেগাবাইট/s রাইট করেছে। সিনেবেঞ্চ 823-তে মাল্টি কোরে 13,746 স্কোর ছিল, সিঙ্গেল কোরে 1,744। যেখানে সিপিইউ ক্লক স্পিড ছিল 4.7 GHz, সিপিইউ পাওয়ার টেনেছে 79 ওয়াট। ওপেন ডাটা ব্লেন্ডারে 4.4.0-তে ক্লাসরুমটাকে রেন্ডার করতে পেরেছে 38.2 স্যাম্পল পার মিনিট, যেখানে সিপিইউ এর
স্কোর ছিল 171.2, জিপিইউ স্কোর করেছে 140.7, ক্লাসরুমটাকে রেন্ডার করতে পেরেছে 36.8 স্যাম্পল পার মিনিটে। ইউনিজিনি সুপার পজিশন 1080p মিডিয়ামে আমরা স্কোর করেছি 3100, এভারেজ এফপিএস ছিল 23.2, মিনিমাম 19.3, ম্যাক্সিমাম 31.3। পিউজেট বেঞ্চ অ্যাডোবি ফটোশপে স্কোর দেখেছি 6428, প্রিমিয়ার প্রো স্কোর করেছে 1744। আই নো দিস নাম্বারস আর লো। এই ডিভাইসটা একদম হার্ডকোর প্রোডাক্টিভ কোনো ওয়ার্ক মেশিন না। এটাতে আমরা প্রিমিয়ার প্রো চালাতে পারবো, ইট উইল রান, একদম স্মুথলি রান করবে না। বড় কোনো প্রজেক্টও এটা দিয়ে আসলে হ্যান্ডেল করাটা অর্থিত হবে না, অনেক টাইম কনজিউমিং হবে। তবে ছোটোখাটো প্রজেক্টস, ইউনিভার্সিটির ভিডিও অ্যাসাইনমেন্ট যদি থাকে সেরকম জিনিসপত্র, রিলস, ফেসবুক শর্ট, এই টাইপের জিনিসপত্র এই ডিভাইসটা দিয়ে এডিট করা যাবে। 7-zip ডিকম্প্রেশনে আমরা 91.8 জিআইপিএস স্কোর দেখেছি, কম্প্রেশনে 81.9 জিআইপিএস। এবার গেমের পালা। ফোর্জা হরাইজন 5 1080p লো প্রিসেটে আমরা এভারেজ এফপিএস দেখেছি 45, মিনিমাম এফপিএস ছিল 37.8, ম্যাক্সিমাম এফপিএস ছিল 54.6। ঘোস্ট অফ সুশিমাতে 1080p লো প্রিসেটে আমরা এভারেজ এফপিএস দেখেছি 25.4, মিনিমাম এফপিএস ছিল 15.6, ম্যাক্সিমাম এফপিএস ছিল 35.3, 1% লো ছিল 14.1। উইচার 3 1080p লো প্রিসেটে আমরা এভারেজ এফপিএস দেখেছি 23, মিনিমাম এফপিএস ছিল 16, ম্যাক্সিমাম এফপিএস ছিল 36, 1% লো ছিল 14। আরডিআর 2 1080p মিডিয়াম সেটিং আমরা এভারেজ এফপিএস দেখেছি 23.5, মিনিমাম এফপিএস ছিল 15.7, ম্যাক্সিমাম এফপিএস ছিল 35.1, 1% লো 14.1। CSGO 1080p লো প্রিসেটে এভারেজ এফপিএস ছিল 79.2, 1% লো 55.7, মিনিমাম 61.0, ম্যাক্সিমাম 97.7। স্পাইডারম্যান 2 1080p ভেরি লো সেটিং এ আমরা এভারেজ এফপিএস পেয়েছি 20.5, মিনিমাম 9.8, ম্যাক্সিমাম 30.5, 1% লো 7.6। ভ্যালোরেন্ট 1080p লোড সেটিং এ আমরা এভারেজ এফপিএস দেখেছি 180, মিনিমাম এফপিএস ছিল 132, ম্যাক্সিমাম এফপিএস ছিল 339, 1% লো 119.4। আমাদের টেস্টিংয়ে এই পিসিটা গেমিংয়ে খুব আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই। আমরা খেয়াল করেছি মডার্ন গেমিংয়ে বা হেভি ডিউটি টাইটেলে এটা 30 ক্রস করতেই প্যারা খেয়ে যাচ্ছে। লো বা মিডিয়াম সেটিংয়ে তো বটেই, মানে 35-40 মতো যদি কনসিস্টেন্টলি ডেলিভার করতে পারতো খুশি হইতাম, বাট ইট ক্যানট ডেলিভার দ্যাট। তবে ই স্পোর্টস টাইটেলগুলো এটাতে মোটামুটি ভালো ফ্রেম রেটের সাথে চলে। ভ্যালোরেন্ট স্পেশালি মোর দেন 150 ফ্রেম রেট দেখিয়েছে, সো ই স্পোর্টস টাইটেলগুলো এখানে চালাতে খুব একটা প্রবলেম হবে না। এই মেশিনটা আসলে আমরা তাদেরকে রেকমেন্ড করতে পারি বা তাদের জন্যই হবে যারা AM5 প্ল্যাটফর্মে যাইতে চান বাট খুব বেশি বাজেটও আসলে অ্যালোকেট করবেন না। ইন ফিউচার ইউ ক্যান আপগ্রেড ইট, ইউ ক্যান অ্যাড আ ডিসেন্ট জিপিইউ হেয়ার, যেখানে গেমিং পারফরমেন্সটাও বাড়বে, প্রোডাক্টিভ কিছু ওয়ার্কলোড দিলে সেটাও এই মেশিনটা আরও বেটার হ্যান্ডেল করতে পারবে। যদি আপনি 60-65 হাজার টাকায় বাজেট করে থাকেন, AMD 8600G এই এপিইউ থেকে আমাদের যে টেস্ট রেজাল্টগুলো দেখলেন এরকম একটা পারফরমেন্স পাওয়া যাবে। সো অবশ্যই আপনি কোন কাজে পিসিটা বিল্ড করতে চান বা আপনার ফিউচার প্ল্যান কি, সেই জিনিসগুলো জানাই তারপর পিসির কম্পোনেন্টগুলো আসলে পিক করতে হবে। আপনি যদি ভিডিও এডিট করেন তাহলে একরকম কম্পোনেন্ট হবে, আপনি যদি শুধুমাত্র গেম খেলবেন, আপনি এখানে আর অন্য কোনো কিছু করবেন না, সেখানে আরেক রকম কম্পোনেন্ট হবে। বা একদম বেসিক বেয়ার মিনিমাম কিছু জিনিসপত্র লাইক ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজ করা, মেইল টেইলের রিপ্লাই দেওয়া, ছোটোখাটো কিছু ছবি টবি এডিট করা, সেক্ষেত্রে এরকম একটা মেশিন মোর দেন ক্যাপাবল ডিল। বাকিটা অবশ্যই আপনার পারপাজের ওপরে বেস করে আসলে পিক করতে হবে। সেক্ষেত্রে প্রাইস কাটিং অনেক জায়গাতেই করা সম্ভব, কিংবা প্রাইস ইনক্রিজ করে আরও বেটার কম্পোনেন্টও অ্যাড করা সম্ভব। সো আপনার যদি 65 থেকে 70 হাজার টাকা বাজেট থাকে, আপনি কোন কোন কম্পোনেন্ট নিজের জন্য পিক করতেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়াও আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি এবং আমাদের টিম আপনাদেরকে টোটাল কভারেজ দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।